परम प्रेममय श्री श्री ठाकुरेर रांगा रातुल चरणे परमाराध्या जगत जननी श्री श्री बड़मार श्रीचरणे परम पूज्यपाद श्री श्री बरदार श्रीचरणे परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर श्रीचरणे शतकोटी प्रणाम जानाई। एखाने उपस्थित ऋत्विक देवतादेर एवं पांजाधारी कर्मीदेर यथायोग्य स्थाने प्रणाम एवं आंतरिकभावे रानन्दित जयगुरु जानाई एवं उपस्थित सबाइके आंतरिकभावे रानन्दित जयगुरु जानाई। आमाके ठाकुरेर अनुभूतिर गल्प बोलते बला हय। प्रथमेई आमी एखाने आसार इतिहासटा एकटुखानी बोले राखी। आमादेर बहुदिन धरे 21 तारिखे आमरा सुंदरबन भ्रमण करब एटा निर्दिष्ट छिलो। हठात् बृहस्पतिवार प्राकृतिक दुर्योगेर जन्य आमादेर 20 जनेर एकटा टीम छिलो। এই টিমের অনেকেই বলছেন প্রাকৃতিক দুর্যোগ ভয়ঙ্করভাবে ঝড় হবে, তাহলে প্রোগ্রামটা ক্যান্সেল। আমি মনে মনে খুব আপসেট হয়ে গেলাম যে এতদিন ধরে একটা আশা করেছিলাম যে গোসাবা মন্দিরে উৎসবে যাব, এবং যখনই প্রোগ্রামটা ক্যান্সেল হলো তখন সবাই পুরুলিয়া যাওয়ার প্রোগ্রাম করছে। তা আমি মনে মনে ঠাকুরকে ডাকলাম, ঠাকুর পুরুলিয়ায় গেলে তো আমার আর গোসাবা মন্দিরে উৎসবে আসা হবে না, ঠাকুর তুমি যা ভালো বোঝো তাই করো। ঠিক সন্ধ্যাবেলা আবার ফোন এলো, প্রোগ্রামটা হচ্ছে। মানে সে যে আমার কি আনন্দের অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। মানে ঠাকুরের ইচ্ছা থাকলে তিনি টেনে নিয়ে আসবেন। সেই জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি এবং একটু কিছু সামান্য অনুভূতির গল্প বলতে পারবো, যেন বলতে পারি, এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি। আমার দীক্ষা বিয়ের পরে, কিন্তু ঠাকুরের অনুভূতি আমাদের সবার জীবনে আছে, প্রচুর অনুভূতি সবার জীবনে আছে। তাই অনুভূতি গল্প বলতে সবারই খুব ভালো লাগে। আর অনুভূতির গল্পটা এমন মানুষের হৃদয়কে স্পর্শ করে। অনুভূতি ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সেন্সেশন। সেন্সেশন অনুভূতি। এইবার আমি যদি ঠাকুরের কাছে আসি তবেই কিন্তু আমার অনুভূতিটা আসবে। আমি একটু বলি, বাচ্চা শিশুরা যখন তাদের 2 বছর থেকে তারা আইডেন্টিফাই করতে শুরু করে, এটা মানুষ, এটা কুকুর, এটা পশু ইত্যাদি ইত্যাদি, তাদের কিন্তু কোনো অনুভূতি হয় না। তারা ধরুন একটা মোমবাতি জ্বালালে ওই মোমবাতিতে হাত দিতে চেষ্টা করে। আপনি টেনে নিয়ে আসবেন, একটা হ্যারিকেন জ্বালেন, ও হ্যারিকেনের আলোতে হাত দিতে যাবে। আপনি টেনে আনলেও ও কিন্তু ওখানে, ওটা এত অ্যাট্রাকটিভ, ওখানে হাত দেবে। এবার যেই একটুখানি আঙুলটা টাচ করা, ও কি করবে, একটা আগুনের গরমের অনুভূতি পাবে। এই যে অনুভূতিটা তার মাথায় ছিল না, ওইটা আস্তে আস্তে তার মাথায় জমলো। এইবারে এর পর মুহূর্তে যখন ওই আবার হ্যারিকেন বা মোমবাতি জ্বালেন, ওকে যদি ওখানে নিয়ে যাওয়া হয়, ও কিন্তু আর ওটা হাত দেবে না। তার মানে ওর মাথার মধ্যে ওইটা গেঁথে গেল। আবার ধরুন ওর ঠান্ডা, একটা বরফ দেখে ওটা ছুটে যাবে, ও কিন্তু জানে না এটা ঠান্ডা না গরম। যেই ঠান্ডায় হাত দেবে, মানে ও যখন ছুটে যাবে, যখন ওই ঠান্ডায় হাত দিলে ওর একটা ঠান্ডার অনুভূতি হবে মাথায়, ওই অনুভূতিটা, ওই ঠান্ডার স্পর্শটা মাথায় গেঁথে যায়। সেই রকম আমরা যদি ঠাকুরের কাছে না আসি
তাহলে আমাদের অনুভূতি আসবে না। সেই জন্য প্রথমেই আমাদের ঠাকুরের সংস্পর্শে আসতে হবে, অর্থাৎ আমাদের সবার দীক্ষাটা গ্রহণ করতে হবে। দীক্ষা যদি আমরা গ্রহণ না করি তাহলে তার সম্পর্কে কিছু জানতেও পারবো না, বুঝতেও পারবো না, অনুভূতিও আসবে না। আমি আমার ব্যক্তিগত জীবনে একটা অনুভূতির কথা বলতে গিয়ে আমার প্রথমে আমার ছেলের কথা মনে পড়ছে। আমার ছেলের যখন 12 বছর বয়স হলো, তখন স্বয়ং আচার্যদেবের কাছ থেকে ওর দীক্ষাটা হয়েছিল। তারপর যখন ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আমার ছেলে 8 থেকে ওর চোখের প্রবলেম শুরু হয়েছে, মানে পাওয়ার এসে গেছে। আর খুব দুরন্ত ছেলে ছিল, এখনকার সব বাচ্চারাই দুরন্ত। যাই হোক, ও পড়াশোনার ফাঁকে যতটুকু সময় পেত খেলাতেই ব্যস্ত থাকতো। 11-এ যখন উঠলো, তাই বললাম, বাবা একটু তো ডাক্তার দেখানো দরকার। না, আমার তো চোখের কোনো সমস্যা হচ্ছে না, আমি কেন ডাক্তারের কাছে যাব? ব্যাস, ডাক্তারের কাছে মানে যেতেই চাইতো না। টেস্ট পরীক্ষা দেওয়ার সময়, এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাচ্চাদের প্রচণ্ড প্রেশার। টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল, হঠাৎ টেস্ট পরীক্ষা হয়ে গেছে, ও জয়েন্টের সব ফর্ম ফিল আপ করবে। আমার হাজব্যান্ডের সাথে ও ফর্ম ফিল আপের জন্য বারাসাত থেকে দমদমে যাবে। ও রাস্তায় বেরিয়েছে, বেরিয়ে বলছে, বাবা তুমি আমার হাতটা ধরো, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার সব গাড়ি টাড়ে ডাবল ডাবল হয়ে যাচ্ছে। তো ওর বাবা তো আশ্চর্য হয়ে গেছে, বলছে দেখতে পাচ্ছিস না, দুটো দুটো হয়ে যাচ্ছে। তার সাথে সাথে ওখানে রেণুকা আই হসপিটাল ছিল, রেণুকাতে নিয়ে গেল। বললো আপনার ছেলের চোখে পাওয়ার অসম্ভবভাবে বেড়ে গেছে। যাই হোক, বেড়ে গেছে, তাহলে চোখের পাওয়ারের জন্য চশমা করতে হবে। তার চশমা অর্ডার দিয়েছে, দিয়ে দমদমের কাজটা মিটিয়েছে। আমি তখন স্কুলে ছিলাম। আমি স্কুল থেকে ফিরে দেখছি আমার ছেলের দুটো আইবল একদম কোণে চলে এসছে, মানে একদম পুরো টেরা হয়ে গেছে। ওই দুরন্ত ছেলে যে খেলতে ভালোবাসে, ও ঘরের ভেতরে বসে চুপচাপ বসে আছে। আর মানে তখনও চোখের জল ফেলেও দিয়েছে অলরেডি, মানে ও আয়নায় দেখছে, দেখে ওই রূপটা দেখে ও ভয় পেয়ে গেছে। আমিও এসে দেখে আমিও কাঁদছি যে কি হলো ঠাকুর, আর 1-2 মাস পরে ফাইনাল পরীক্ষা, তুমি একই পরীক্ষায় ফেললে। আমি যখনই এবার যাকে বলতে যাচ্ছি, আমার অটোমেটিক চোখের জল এসে যাচ্ছে। এইবারে আমি তো তখন এসে বললাম যে ওই যে চশমা দেওয়ার কথা বলেছিল, কবে দেবে চশমা? বলছে না, ওরা বলেছে চশমা দিতে এখন দেরি আছে। আমি বলছি, তুমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি শিগগির যাও, ওই দেখো চশমা দেবে কিনা। বলছে না, ওরা এত তাড়াতাড়ি দেবে না, তুমি দোকানে যাও, তারপরে দেখো। চশমা আনলো। সেই দিন আমরা ওকে নিয়ে আবার ঠাকুর বাড়িতে ফোন করা হলো, ওনারা বললেন ভালো ডাক্তার দেখানো। ভালো ডাক্তার দেখানোর জন্য কলকাতায় নিয়ে গেলাম। ওখানে মেডিকেল কলেজের প্রফেসর, একজন বয়স্ক ডাক্তারবাবু, তাকে দেখানো হলো। উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, করে চশমা খুলে ওকে কতগুলো পেপার পড়তে দিলেন। পেপার যখন পড়তে দিলেন, ও চশমা খুলে ওই কাগজগুলো পড়ে দিল। উনি তখন প্রেসক্রিপশানে লিখে দিলেন, বলছে আমি লিখে দিচ্ছি, তুই পরীক্ষা দিতে পারবি।
মানে উনি এত সুন্দর করে উনার অ্যাডভাইস দিলেন, মানে আমরা তখন সবাই একটু ধাতস্থ হলাম। আমার ছেলে মনে অনেকটা জোর পেল এবং বললেন যে 2 মাস, মানে 2 মাস পরীক্ষা বাকি, তো 1 মাস ওকে কোনো পড়তে দেবেন না। তা আমিও বললাম যে এখন পড়াশোনার দরকার নেই, তুই টোটালি রেস্ট নে আর ঘুমা। কিন্তু তখন প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, ওর প্র্যাকটিক্যাল খাতাগুলো সাবমিট করতে হবে এবং লেখাগুলো লিখতে হবে। এবার ওর হ্যান্ডরাইটিং আছে, কেউ লিখেও দিতে পারবে না। এইবারে যথারীতি আমাকে কি বললো, মা তুমি একটা রুমাল দাও তো। আমি বলছি কেন, কী করবি? বলছে যে চোখটায় আমার প্রবলেম হচ্ছে আমি ওই চোখটা বেঁধে নেব। যথারীতি ওই চোখটা, একটা চোখ, আমি বললাম তুই কী করে করবি? বলছে একটা চোখ বেঁধে নিলে ওই লেখাগুলো, বলছে যেই লিখতে যাচ্ছি ওই লেখাটা ওপরে উঠে যাচ্ছে। তা ওই যথারীতি ওই একটা চোখ বেঁধে নিয়ে ও পুরো প্র্যাকটিক্যাল যে ফাইলগুলো, সায়েন্সের সব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কমপ্লিট করলো। যেদিন বায়োলজি পরীক্ষা সেই দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা, ইন্টারনাল এক্সটার্নাল সবাই থাকবে। আমি বললাম বাবাই তোকে তো প্রেসক্রিপশানে লিখে দিয়েছে ফিজিক্যালি একটা প্রবলেম আছে, তা তুই এই প্রেসক্রিপশানটা দেখাস। বলছে কেন প্রেসক্রিপশান দেখাবো, আমি কি হ্যান্ডিক্যাপ? বা আমি বললাম তুই প্র্যাকটিক্যাল দিবি কী করে? বলছে আমি এরকম চোখ, একটা চোখ বেঁধেই দেব। যথারীতি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিল। 1 মাস একদম রেস্ট, কোনো পড়াশোনা করলো না। তারপরে 1 মাস পরে এবার পড়াশোনা শুরু করল এবং ঠাকুরের কি দয়া, তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পরে ফাইনাল পরীক্ষা হলো। আমার ছেলে বারাসাত ইন্দিরা গান্ধী স্কুল থেকে পাশ করেছে। পরীক্ষা হলো এবং পরীক্ষায় ও হায়েস্ট মার্কস পেল। এই হচ্ছেন আমাদের ঠাকুর, তিনি হচ্ছেন আমাদের আলোর পথের দিশারি। তিনি তাকে আকুলভাবে ডাকলে তিনি ঠিক পথ দেখিয়ে দেন, তিনি ঠিক আমাদের উদ্ধার করেন। তাই আমরা যদি তাকে আকুলভাবে ডাকি এবং তার পায়ে আকুলভাবে আমাদের মনের ব্যথা বেদনা সব নিবেদন করি, তিনি একটা না একটা রাস্তা দেখাবেন। জয়গুরু। সবাইকে আমি আন্তরিকভাবে আনন্দিত জয়গুরু জানিয়ে সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয়গুরু।